আসসালামু আলাইকুম। আমি মিঠু ইতালি থেকে। তো আমি অনেক দিন পর আপনাদের সামনে আসার চেষ্টা করতেছি। তো যারা ইতালিতে আছেন, যারা হলো প্রথম কমিশনে হয়তো ধরা খাইছেন, তারা ফার্স্ট তাদের চিন্তাভাবনা যে হলো তারা হলো কাজ করবেন, শুধু কাজ, কোনো কথা নাই। মানে সামনে পিছনে ডানে বামে কোনো তাকানোর দরকার নাই, শুধু তাকাতে হবে যে কাজ কাজ কোথায় আছে, সেটা ডানে বামে পিছনে যেখানে হোক, আপনারা শুধু কাজের উপর থাকবেন, জাস্ট কাজ। ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু কাগজপত্র হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা প্রথম গেল। দ্বিতীয়ত, যারা হলো ড্রাইভিং লাইসেন্স পাননি, যারা ক্যাম্পে আছেন বিশেষ করে, আপনারা হলো ড্রাইভিং লাইসেন্স করে নেবেন বা ড্রাইভিং লাইসেন্সের জন্য পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে এটা নিয়ে শর্টকাট আমি টেকনিক তুলে ধরবো, কারণ আপনারা 1 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে আপনার নিজের দক্ষতা আপনি বুঝতে পারবেন যে আমি ড্রাইভিং লাইসেন্স পাবো, এতে কোনো সন্দেহ নাই। মানে আমি প্রথমে যখন পড়ছিলাম তখন এগুলার যে বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, ইউনিভার্সিটিতে বিভিন্ন এই বইগুলোকে কীভাবে মাথার ভিতরে রাখতে হয় সেটা আমি টেকনিক জানি। এই জন্য ইতালিয়ান ভাষায় যে কঠিন অনেক প্রশ্নগুলো অনেক কঠিন, মানুষ বুঝতে পারবে না, এটা আমি বুঝি। কারণ আমরা এত লেখাপড়া করছি স্কুল থেকে, যেমন আমরা সাপোজ স্কুলে পড়াশোনা করছি ইংলিশ ভাষা, অথচ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি ইংলিশ ভাষায়। তার অনার্স তো ইংলিশ, তো পুরোটা ইংলিশ, ঠিক আছে। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত যে আমরা ইংলিশ পড়ছি, তারপরেও কিন্তু আমরা ইউনিভার্সিটি বিভিন্ন পরীক্ষা দিতে ইংলিশ পারি না। আমরা কিন্তু চেষ্টা কম করে নিই, জীবনে অনেক চেষ্টা করছি, তারপরেও কিন্তু ইংলিশ কিন্তু যায় ধরা খায়, মানুষ পরীক্ষা ফেলও করে। তো ইটালিয়ান ভাষা এটা তো আলাদা একটা ভাষা, ইংলিশের চেয়েও আলাদা ডিফারেন্স। তো এই জন্যই এটা একটু কঠিন মনে হবে। তবে এটা বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন শর্টকাট নিয়ম আছে। শর্টকাট জাস্ট আপনাকে যেটা মনে রাখতে পারবে না, এটা মনে রাখতে হবে। প্লাস হলো কিছু টেকনিক আছে যেগুলো আপনার মাথার ভিতরে একাই ঘুরবে, প্রশ্ন দেখলে সাথে সাথে, মানে কোনো কথা নেই যে আপনার হলো এগুলোর জন্য চিন্তাভাবনা, এগুলোর জন্য মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব, এটা হতে পারে, এটা হতে পারে, ভেরো বা ফলস। তো এগুলার জন্য আমি শর্টকাট টেকনিক আমি আপনাদেরকে দেখাই দেবো, কারণ আমি আরও আগে ড্রাইভিং লাইসেন্স পাইতাম বা আমি পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আমি এগুলোকে বের করছি আরও বেশি করে খুঁজা, যেহেতু যাতে বাংলাদেশে যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছে, তারা এই জিনিসগুলো হলো মানে খুব সুন্দরভাবে তারা মানে পারে। কারণ এখানে মরক্কিনো আছে, আপনারা যারা ইটালিতে আছেন, এখানে মরক্কিনো কিন্তু অনেক পরিমাণ মরক্কিনো আছে। এরা কিন্তু হলো আপনার হলো ড্রাইভিং লাইসেন্স বেশিরভাগই আছে, কিন্তু তারা কিন্তু ব্যবসা বাণিজ্য, তারপর পাকিস্তানে তারা ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি করা, ভালো পরিমাণ টাকা ইনকাম করার যে একটা সুযোগ। কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স পেলে আপনি একটা মোটরসাইকেল নিয়ে দূরে যেয়ে কাজ করতে পারবেন। বাইক কথা বললাম আর কি, কারণ মোটরসাইকেল নিয়ে কাজ করতে পারবেন এই কারণে, কারণ মাইক্রো কার যেগুলো কিনতে না পারলেন বা খরচ বেশি হলো মনে করেন, তো এগুলো পাতেনটা থাকলে বিভিন্ন কোম্পানিতেও তারা চাকরি ভালো দেয়, কারণ যে কোনো গাড়ি চালাতে হয়। আর ইটালিতে তো কোনো হাতে কাজ নেই, সব মেশিনে কাজ, সব মানে মাক্কিনা যেগুলো বলা হয়, যেগুলো গাড়িতে কাজ, যেগুলো আর কি ম্যাকিনা এগ্রিকালচারি এক্সকাভেটরি, মানে যেগুলো হলো ম্যাকিনা অপারেটিসে, যেগুলো হলো মানে কৃষিকাজের সামগ্রী, তো সব জায়গাতেই সেগুলা কিন্তু ব্যবহার হয়। তো এই জন্য অবশ্যই পাতেন্তার দরকার। ভালো কিছু করতে হলে এটা ইউরোপে ভালো জীবনযাপন, ভালো টাকা পয়সা ইনকাম করতে হলে মানে কার গাড়ি চালানো দরকার বলতে হলো এর পাতেন্তা বি অবশ্যই দরকার। আপনারা যারা পাবেন তারা 100% ভালো ভালো পোস্টে যেতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, এটা নিঃসন্দেহে। তো আমি এটার জন্য যে এই সময়গুলো ব্যয় করছি, অবশ্যই আমি একটা অ্যাপস দিব, খুব শীঘ্রই আপনাদেরকে অ্যাপসের দিব। সেটা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে 100% মানে আমি গ্যারান্টি দিতে পারবো। কারণ আমি জানি মানুষের সমস্যা কোথায়, একটা মানুষ যারা হলো ড্রাইভিং লাইসেন্স শিখে বা শিখতে চাচ্ছে, কোথায় যে সমস্যাগুলো ফেস করতেছে, তারা কীভাবে পারতেছে না, এগুলো আমার জানা আছে বা এগুলো আমি বুঝি আর কি। তো এগুলাকে আগে ডিটেক্ট করার জন্য বা এগুলাকে টার্গেট নিয়ে আমি একটা অ্যাপস তৈরি করতেছি। তো এটা আপনারা অবশ্যই ইনস্টল করবেন, তবে পেইড, এটা অ্যাপসটা হবে পেইড। তাহলে আপনারা শিখতে পারবেন, এটা গ্যারান্টেড, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এগুলো এভাবে বলা ঠিক না, তবে গ্যারান্টেড এভাবে দিতে পারবো যে এগুলার যে একটা টেকনিক, বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমি পুরাটা বইকে, পুরাটা প্রশ্নকে, প্রায় 7,500 প্রশ্ন আছে, সব প্রশ্নকে ঘাঁটাঘাঁটি করছি, এটাকে টার্গেটে রাখছি যে এগুলাকে কয়েকটা সেক্টরে ভাগ করছি, কঠিন, নর্মাল এবং হলো তার চেয়ে নর্মাল, মানে কঠিন, মিডিয়াম, তারপর নর্মাল। কারণ নর্মাল প্রশ্নগুলো প্রায় 7,500-এর মধ্যে প্রায় 6,000 প্রশ্ন আছে, এগুলো হলো নর্মাল, মানে আপনি এমনিতেই পারবেন। একটা খালি কাটতে লো আছে, প্রশ্ন আছে নর্মাল, এই যে জাস্ট এই যে 1,500-2,000-এর মতো আরও প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু বেশি কঠিন। কারণ এগুলা হলো একটু মোটামুটি টেকনিকে মনে রাখতে হবে এবং হলো কৌশলে আপনাকে পড়তে হবে, তাহলে আপনারা এইগুলা খুব সুন্দরভাবে পারবেন। তো আমি অবশ্যই খুব শীঘ্রই অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা যদি পড়েন তাহলে এই যে 1,500 প্রশ্ন আছে, 1,500 বা 2,000, এই প্রশ্নগুলো আপনারা শুধু বেশি একটু টার্গেটে রাখলে আপনারা খুব শীঘ্রই পাবেন।
আর অন্যান্য প্রশ্ন আছে ওগুলো তো আপনি একটা প্রশ্ন পড়লেন 7,500 প্রশ্ন বিভিন্ন সিস্টেমে আছে, আপনি কোন প্রশ্ন কখন পড়বেন না তো মনে থাকবে না, কারণ একটা করে 7,500 প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন যদি 1 মিনিট আপনি সময় ব্যয় করেন প্রায় 7,500 মিনিট সময় লাগে, মানে আপনার অনেক সময় লাগবে এই মাথা থেকে ওই মাথায় যেতে যেতে আপনার 2-3 মাস লেগে যাবে, কারণ আপনারা তো এখানে কাজকর্ম করবেন, ভালো লাগবে না, মোবাইল স্ক্রল করবেন, তখন আপনারা পড়তে পারবেন না, যে কারণে অনেক লং টাইম একটা সময় লাগবে, তখন আপনারা ওই পড়াটা পিছিয়ে যান। আর এই যে 1,500 প্রশ্নকে আপনি টার্গেট নেন, যদি প্রতিদিন 500 প্রশ্ন পড়েন তারে বা 200 প্রশ্ন পড়েন, তাও আপনার 7 দিন 1 সপ্তাহে আপনি প্রশ্নগুলো কমপ্লিট করতে পারবেন, তখন আপনার মাথায় নলেজে ভালো থাকবে, আপনি খুব তাড়াতাড়ি স্পিডে এগিয়ে যাবেন। এই জন্য 1 মাস 1.5 মাসের মধ্যে কেউ যদি পেতে চায় তাহলে এগুলাকে টিপসগুলোকে স্মরণ রাখতে হবে। আর আমি এগুলো দেখা দেবো, অবশ্যই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে জিনিসগুলো এত ইজি জিনিস, এগুলো আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।